নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। ধনীদের উপর বাড়তি কর বসানোর প্রস্তাব এবার কেন্দ্রের কাছে। আরো একবার আপনাদের জানাই, ধনীদের উপর বাড়তি কর বসানোর প্রস্তাব কেন্দ্রের কাছে। আমাদের সিনিয়র এডিটর ধ্রুবজ্যোতি প্রামাণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ধ্রুবজ্যোতি, তাহলে এক্ষেত্রে কেন্দ্রের ভাবনা চিন্তা কি? এখনো জানা যায়। এটা ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের 50 জন অফিসার, তাদের যে সংগঠন রয়েছে সেই সংগঠন সিবিডিটি মানে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, তার যিনি ডিরেক্টর, সেই ডিরেক্টরের কাছে প্রস্তাব আকারে দিয়েছে। এই রেভিনিউ সার্ভিস অফিসারদের যেটা বক্তব্য, যে করোনা মোকাবিলায় এখন প্রচুর টাকার প্রয়োজন। আমরা সবাই জানি যে কেন্দ্রীয় সরকার, বিভিন্ন রাজ্য সরকার, তাদের এই মুহূর্তে আয় নেই, বিক্রি বাটা সমস্ত বন্ধ, জিএসটি আদায় হচ্ছে না, অথচ খরচ প্রচুর বেড়ে গেছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই একাধিক প্যাকেজ ঘোষণা করেছে, তার জন্য বাড়তি খরচের বোঝা চেপেছে কেন্দ্রের ঘাড়ে। এরকম একটা পরিস্থিতিতে আরো টাকার যোগান কিভাবে হবে, এটা নিয়ে সবাই ভাবনা চিন্তা করছে। এখন এই রেভিনিউ সার্ভিস অফিসারদের যেটা প্রস্তাব, যে যারা সুপার রিচ আমাদের দেশে, সেই সুপার রিচদের উপরে বাড়তি করের বোঝা চাপানো হোক। তারা দুটো প্রস্তাব দিয়েছে। এক, যাদের বাৎসরিক রোজগার 1 কোটি টাকা বা তার বেশি, তাদের উপরে 40% আয়কর চাপানো হোক অন্তত কয়েক মাস, 6 থেকে 9 মাস। যাদের বার্ষিক রোজগার 5 কোটি টাকার বেশি, তাদের উপরে একটা সম্পদ কর চাপানো হোক। সেটা কত পরিমাণ সেটা অবশ্য প্রস্তাবে নেই। তারা বলেছে যে এই সম্পদ কর বসানোর বিষয়টি এটা আগে আমাদের দেশে ছিল, সেটা আবার ফিরিয়ে আনা যেতে পারে। তাদের একটা তৃতীয় প্রস্তাব রয়েছে। এই তৃতীয় প্রস্তাবটা হচ্ছে এককালীন দেশে যত আয়কর রয়েছেন, ছোট বড় মাঝারি বড় লোক, উচ্চবিত্ত বিত্তশালী, প্রত্যেকের ওপর কাছ থেকে 4% হারে একটা কোভিড-19 সেস আদায় করা হোক, অর্থাৎ একটা করোনা সেস আদায় করা হোক। এই সমস্ত যদি ঠিক মতো আদায় করা যায়, তাহলে এরা হিসেব করে দেখেছে যে প্রায় সব মিলিয়ে 50,000 কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকারের হাতে আসতে পারে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে কেন্দ্রীয় সরকার একটা পদক্ষেপ করেছে, সেটা হলো কেন্দ্রীয় সরকারি যে কর্মীরা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন, তাদের যে ডিয়ারনেস অ্যালাউন্স ডিএ, সেই বর্ধিত ডিএ, অর্থাৎ প্রত্যেক একটা সময় অন্তর অন্তর যে ডিএর হারটা বাড়ে, সেটা আপাতত এখন স্থগিত করে দেওয়া হয়েছে। আগামী বছর জুন মাস পর্যন্ত এটা স্থগিত করে দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এটা করেও কেন্দ্রের বড়জোর 27,000 কোটি টাকা মতো বাঁচবে। এই 27,000 কোটি টাকা এই করোনা মোকাবিলায় যে যুদ্ধ চলছে দেশ জুড়ে, তাতে কাজে লাগানো যেতে পারে। কিন্তু এই টাকা এখন প্রয়োজনের তুলনায় খুবই সামান্য, টাকা এখন প্রচুর প্রয়োজন। এই রকম একটা পরিস্থিতিতে অর্থনীতিবিদরা বরঞ্চ একটা প্রস্তাব দিচ্ছেন যে গোটা দেশ জুড়ে যত সরকারি কর্মচারী আছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, এই সমস্ত সরকারি কর্মচারী যাদের চাকরি নিশ্চিত, আমরা দেখছি যে করোনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সিএমআইইর যে ডেটা, সেই ডেটার পরিপ্রেক্ষিতে আমরা ইতিমধ্যেই জানি যে 14 কোটি ভারতীয় ইতিমধ্যেই কাজ হারিয়েছেন। ফলে এই অর্থনীতিবিদদের একাংশের প্রস্তাব যে এই সরকারি কর্মীদের চাকরি যেহেতু সুনিশ্চিত, তাদের ভবিষ্যৎ যেহেতু নিশ্চিত, তাদের কোনো জীবন ও জীবিকার সংকট সংশয় নেই, এদের কাছ থেকে 1 মাসের বেতন কেটে নেওয়া হোক, অর্থাৎ 12 মাসের বেতনের বদলে 11 মাসের বেতন দেওয়া হোক। এইটা যদি কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য সরকারগুলোকে কনফিডেন্সে নিয়ে করতে পারে, তাহলে কেন্দ্রের হাতে
এবং রাজ্য সরকারগুলির হাতে সব মিলিয়ে প্রায় 3.5 লক্ষ কোটি টাকা আসতে পারে, যেটা এই মুহূর্তে করোনা মোকাবিলাতে খুব কাজে লাগবে। তবে এটা আবার বলছি, এটা ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসারদের সংগঠনের একটা প্রস্তাব মাত্র। সিবিডিটি, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, তার কাছে এটা জমা পড়েছে। এটা এখনো নিয়ে কেন্দ্রীয় সরকার মন্ত্রিসভাতে কোনো আলোচনা করেছে, বা অন্তত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এটা নিয়ে কোনো রকম আলাপ আলোচনা ভাবনা চিন্তা করেছেন, এমন কোনো খবর এখনো নেই। মঞ্জিরা, ধ্রুবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ শৈবাল বিশ্বাস। শৈবাল বাবু, আপনার কাছে যেটা জানতে চাইছিলাম, যে এই যে ধনীদের ওপর যে কর বসানোর কথা বলা হচ্ছে, বাড়তি কর বসানোর কথা বলা হচ্ছে, এটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে যথোপযুক্ত? আপনার কি মনে হয়? না দেখুন, সবাইকে এই টাকাটা ভাগ করেই তুলতে হবে, কারণ আমরা বুঝতেই পারছি যে গভর্নমেন্ট কাছে হয়তো এটা মোকাবিলা করার জন্য সব টাকা তার কপার থেকে বার করা সম্ভব না, ভাগ করেই নিতে হবে। সেই জন্য ভাগ করার একটা পন্থা হয়তো গভর্নমেন্ট বিচার করছে যে ধনীদের আরো বেশি ট্যাক্স করা যায় কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে এই 3-4 মাসের লকডাউনের পর অনেকে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের কি পরিস্থিতি দাঁড়াবে, যারা ব্যবসাদার আছে তাদের কি পরিস্থিতি দাঁড়াবে, সেটাও দেখার বিষয়। এক্সট্রা ট্যাক্স বার্ডেন তাদের করলে এমনিও তারাও চাপে থাকবে, তাদের এক্সট্রা ট্যাক্স বার্ডেন করলে ভালো হবে কি খারাপ হবে দেখার বিষয়। আমার বলার উদ্দেশ্য এইরকম ছিল, যদি গভর্নমেন্টের মনে হয় যে গভর্নমেন্টের এই মুহূর্তে টাকার দরকার, তাহলে গভর্নমেন্ট একটা লং টার্মের বন্ড বার করতে পারতো, যেখানে কালেকশন করতে পারতো, সেটা ইউটিলাইজ করতো গভর্নমেন্টের জন্য। সবাইয়ের ট্যাক্স বাড়ি দিয়ে দিলেই যে সুস্থ হবে তা হয়তো হবে না, হয়তো সেহেতু এই পদক্ষেপটা দেখতে হবে কিভাবে আসছে। কিন্তু এটা ঠিক যে আমাদের সবাইকে এটা ভাগ করেই নিতে হবে এই খরচাটা। এবং এই যে সকলের ক্ষেত্রে, সকল করদাতার ক্ষেত্রে অতিরিক্ত 4% সেসের কথা যেটা বলা হয়েছে, এটা তো যদি সব করদাতার ক্ষেত্রে আমরা ধরি, তাহলে তো এর মধ্যে সকলেই পড়ছেন, যাদের অবস্থা খুব একটা ভালো নয় তারাও রয়েছেন হয়তো। একদম তাই, বাড়তি চাপ নয় কি তাদের উপর চাপানো হচ্ছে, এবং এটা একটা মানসিক দিক থেকেও লোকে ডিপ্রেসড আছে। 3-4 মাস ধরে, কতদিন ধরে লকডাউন থাকবে কেউ জানে না, তারপরে তাদের ঘাড়ের উপর আরো এক্সট্রা সেস চাপানো, আমার মনে হয় তাদের কোনো সুরাহা হবে না, তাতে কিন্তু মানুষ আরো বেশি চাপে চলে যাবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অর্থনীতিবিদ শৈবাল বিশ্বাসের সঙ্গে।